ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে অপুষ্পক উদ্ভিদ কাকে বলে। লিখবে যেসব উদ্ভিদে ফুল ফল ও বীজ কিছুই উৎপন্ন হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলা হয়ে থাকে। যেমন শৈবাল, মস, ফার্ন ইত্যাদি। খতে দিয়েছে গুল্ম কাদের বলে। যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে এবং সামান্য কাষ্ঠল হয় তাদের গুল্ম বলে, যেমন লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ ইত্যাদি। গতে দিয়েছে ফ্লিপার আছে এমন দুটি প্রাণীর নাম লেখো, কচ্ছপ এবং তিমি। ঘতে দিয়েছে সন্ধিপদ প্রাণী কাদের বলে। যেসব অমেরুদণ্ডী প্রাণীদের দেহ মস্তক, বক্ষ আর উদরে বিভক্ত এবং সন্ধিল উপাঙ্গ যুক্ত তাদের সন্ধিপদী প্রাণী বলে, যেমন আরশোলা, মাছি। দুইতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া জ্বরের ওষুধ তৈরি হয়। খ বলেছে রেণুস্থলী দেখা যায় ফার্নের পাতার পৃষ্ঠভাগে। গ দুর্বল কাণ্ডের লতানো উদ্ভিদকে বিরুৎ বলে। ঘ পার্শ্বরেখা দেখা যায় মাছের দেহে। তিনে আছে সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। ক বলেছে থানকুনি পাতা পেটের রোগ নিরাময় করে। গ শামুক হলো কম্বোজ প্রাণী। কম্বোজ মানে ওই খোলসযুক্ত প্রাণী। গ সত্যপদী প্রাণী মানে 100টার বেশি পা আছে, কেন্ন। ঘ সুস্থ মানুষের দেহের উষ্ণতা 98.6 ডিগ্রি ফারেনহাইট। সবচেয়ে হালকা ধাতুর নাম লিথিয়াম। চারে দিয়েছে বাক্যর পাশে মানে বাক্যটির পাশে ঠিক বা ভুল লেখো। খ বলেছে ঢেকি শাক ফার্ন জাতীয় উদ্ভিদ, ঠিক। খ ব্যাঙাচি শ্বাসযন্ত্রের নাম ফুসফুস, ভুল। গ ভারতের গোলাপি হাঁস এখন লুপ্ত প্রাণী, ঠিক। ঘ বটগাছ অশাক উদ্ভিদ মানে শাখা টাখা নেই বলছে, ভুল। পাঁচে দিয়েছে নিচের ছকটি যথাযথভাবে পূরণ করো। সকালে কি খাও? দুধ, রুটি, বিস্কুট। দুপুরে ডাল ভাত আর রাতে রুটি তরকারি।